আমি যদি একটা কথা বলি, আমি কিন্তু সকালবেলাতেও জানতাম না আমি প্রার্থী হব। আমার প্রার্থী আপনারা অল্প আলোচনা হয়েছে, কোনোদিন আমার নাম শোনেনি যে পার্থবাবী প্রার্থী হল না। আমার হওয়ার কোনো কথাও ছিল না, আমি জানতাম না। মানে কেউ মন্ত্রী থেকে তো আর এমপি হতে চায় না। একটা রাজ্যে যে দল ক্ষমতায় তাকে মন্ত্রিসভায় হতে চায়, কিন্তু ব্যারাকপুরের এমন একটা অবস্থা হলো, আজকে আমি বুঝতে পারছি দিদি কেন আমার ক্যান্ডিডেট। আজকে যখন আমি দেখলাম টিকিট না পেয়ে অর্জুন বিজেপিতে চলে গেল এবং ওকে বিজেপি টিকিট দিচ্ছে, তার মানে দিদি এই খবরটা পেয়েছিল যে ও তৃণমূলের হয়ে জিতে বিজেপিতে চলে গেল। তাহলে আপনি দায়িত্ব পেয়ে আপনি যদি জানতেন যে আপনার টিকিটে জিতে কেউ অন্য দলে চলে যাবে, তাহলে আপনি কি তাকে টিকিট দিতেন? কেউ দিত? আপনারা কি বলেন, দিতেন? তাহলে স্বাভাবিকভাবে দিদি তো তার দল নষ্ট করবে না। পরিশ্রম করে আমরা জেতাবো আর জিতে তিনি আবার বিজেপিতে চলে যাবেন, এটা তো কেউ মানবে না। স্বাভাবিকভাবে দিদি দেখলো যে ও যদি বিজেপিতেও যায়, আমি পার্থকে দাঁড় করিয়ে দিও আমার পুরো। আমি জীবনে কোনো নেত্রীর বাইরে একটা কথাও বলি, নেত্রী যদি বলে এখানে দাঁড়িয়ে থাকতো আমি দাঁড়িয়ে থেকেছি। আমি নেত্রীর কথাকে মান্যতা দিয়েছি, আমি দাঁড়িয়েছি। আমি এটা জেনেই দাঁড়িয়েছি যে আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হবে। কিন্তু 2019-এর সাথে 2024-এর অনেক পার্থক্য আছে। 2019-এ ও যখন চলে গেল তখন ভাটপাড়ায় আমাদের কিছু ছিল না, জগদ্দলে আমাদের কিছু ছিল না, কারণ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল। আপনি জানেন যে বীজপুরে শুভ্রাংশু, নোয়াপাড়ায় আমার বন্ধু সুনীল, ব্যারাকপুরে শিলভদ্র দত্ত, এরা সবাই অর্জুন ওরিয়েন্টেড ছিল। স্বাভাবিকভাবে মন প্রাণ দিয়ে তো সবাই নির্বাচন করেনি। পরশ দত্ত আসলোই না, এক রফিকার রহমান আর নৈহাটিতে আমি তাও ভাটপাড়ার জগদ্দলে নজর দিতে গিয়ে নিজের নৈহাটিতে ঘুরলামই না, আমি 800 ভোটে হেরে গেলাম। আবার ওদিকে ভাটপাড়াতে 30,000। ওই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমি কিন্তু 2021-এর নির্বাচনে আর ভাটপাড়ায় ঢুকিনি। বাদবাকি 6টা বিধানসভায় ঘুরে বেরিয়েছি। দেখুন, ভাটপাড়া 13,000 ভোটে এনেছি, কিন্তু 6টা বিধানসভায় ঘুরেছি। এইবার তো পরিবেশ আলাদা। তখন নরেন্দ্র মোদীর একটা হাওয়া ছিল, পুরো আমার যুদ্ধ, দেশপ্রেম ছিল, তার মধ্যে আমার দলের এই ভাঙন ছিল। এইবার বীজপুরে আমার এমএলএ, জগদ্দলে আমার এমএলএ, আর ভাটপাড়ায় এই সুনীল এখন পুরো আমার সাথে। আর সৌরভ, আপনারা জানেন যে অর্জুনের ভাইপো ভাটপাড়া মিউনিসিপ্যালিটির দুবারের চেয়ারম্যান, ও সমেত ফুল টিমটা তৃণমূল কংগ্রেসে। কালকে ওরা একটা অসাধারণ মিটিং করেছে ভাটপাড়ায়, এবং ওরা দায়িত্ব নিয়ে বলছে তুমি ব্যারাকপুর লোকসভা ছেড়ে দাও, আমরা যদি ভাটপাড়ায় 1 ভোটে জিততে না পারি তাহলে আমরা কান টেনে ফুটে দেবো। এই ধরনের উৎসাহ স্বাভাবিকভাবে আমি রফিকারের কথায় কথা বুঝিয়ে বলছি, যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দেবো। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী করে পাঠিয়েছেন পার্থ ভৌমিক মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেষ কথা, এর বাইরে দ্বিতীয় কোনো কথা হবে না। আমাদের এখন একমাত্র দায়িত্ব সবাই সংগঠিত হয়ে এক হয়ে চণ্ডীগড়ের যে ক্যারেক্টার বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানো। গত লোকসভা নির্বাচনে আমরা এই বুথ থেকে, এই অঞ্চল থেকে 9,000-এর বেশি ভোট লিড পেয়েছিলাম। এবারে আমি আশা করব এই লিডটা অনেক অনেক বেড়ে যাবে। যদিও অর্জুনদা বলেছে, অর্জুন ঘোষ বলেছে যে এখান থেকে 15,000 ভোট লিড হবে। 15,000 ভোট লিড হয়, আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলবো
আপনাদের একটা গিফট আমরা দেবো। 15,000 লিড হলে গিফট আমরা দেবো। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে। এই কথা বলে বক্তব্য শেষ করছি। ভালো থাকি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বলে কিছু ছিল না। তো ব্যক্তিগত সম্পর্ক আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। এটা আমার ব্যক্তিগতভাবে বলছি। যেহেতু নির্দেশ দিদি, আমরা ব্রিগেড মঞ্চে যখন জনগঠন সভায় গেছিলাম, দিদি যখন ঘোষণা করেছিল যে আমাদের প্রার্থী ব্যারাকপুরের প্রার্থী পার্থভূমি মহাশয়, সেদিন থেকে আমরা কিন্তু ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছি। অনেক হয়তো আমার প্রতি হয়তো অনেক ভুল বোঝে গেছে, এদের সঙ্গে অহরহ যোগাযোগ আমার ছিল। আমি দল আগে, ব্যক্তি পরে, আগে দল। আর দিদি শিলিগুড়িতে ঘোষণা করেছিল, টিভির পর্দায় যখন দেখছিলাম সাংবাদিকরা প্রশ্ন করছিল, পার্থদা ভালো মানুষ, পার্থ হয়ে খাটতে হবে। আমাদের চণ্ডীগড়ে গতবার যে লিড ছিল, আমি আপনার নেতৃত্ব দিয়ে এমএলএ সাহেবের সঙ্গে থাকি, আমি এখনও থাকবো। আগামী দিনে 37,300 প্লাস ভোট ছিল, সেটা আমাকে 50 করতে হবে, নতুবা পার্থদা হয়তো করবে। আমরা হয়তো কিছুটা গণ্ডগোল করার জন্য যদি 37 প্লাস না করি, তাহলে কিন্তু অনেক কথা শুনতে হয়। পার্থদা আমার ছোটো ভাইয়ের মতন ভালোবাসা, আমি জানি। যোগাযোগটা কম ছিল, যেহেতু আমি একটা কথা বলতে আমার কোনো বাধা নেই। পার্থদা এনে বলেছিল অর্জুন আমাদের দলে আবার জয়েন করেছে। আমরা সেভাবে 19 সালে আমরা ভুলে গেছিলাম, কিন্তু 19 সালের পর থেকে কিন্তু আমরা সবাই ভুলে গেছিলাম। আবার তিনি অন্য দলে গেছেন, তার সাথে কোনো সম্পর্ক থাকবে বলে মনে হয় না।